আপনি আপনার একটি জন্ম ছক নিয়ে কোনো অ্যাস্ট্রোলজার বা এক্সপার্টের কাছে গেলেন এবং তিনি ওই জন্ম ছকটি বিচার করে আপনাকে জানালেন যে আপনার কালসর্প দোষ রয়েছে, এবং সেটি শোনার পরেই আপনার পুরো মাথাটা খারাপ হয়ে গেল এবং আপনি ভেবেও নিলেন যে আপনার জীবনটা শেষ, অর্থাৎ আপনার জীবন থেকে হাসি আনন্দ সমস্ত কিছুই শেষ হয়ে গেল। যাই হোক, আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে কালসর্প যোগ নাকি দোষ এই বিষয়ে আমরা আলোচনা করব, এবং এই কালসর্প দোষ বা যোগ যাই বলুন না কেন তার তো একটা খারাপ এবং ভালো ফল রয়েছে, সেই ফল নিয়েও আলোচনা করব এবং তার প্রতিকার নিয়েও আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে কাল সর্প শব্দটির অর্থ কী। তার আগে আমি বলে রাখি, কাল সর্প ভাঙলে হচ্ছে কাল, আর এই দিকে চলে যাচ্ছে সর্প। আমাদের জ্যোতিষশাস্ত্রে ব্যাখ্যা দেওয়া হয়েছে কাল অর্থাৎ আমাদের মস্তক অর্থাৎ মাথা, আর সর্প মানে আমাদের পুরো নিচের দেহটা। আমরা জ্যোতিষশাস্ত্রে দেখেছি কালপুরুষের পুরো দেহটাকে যদি ধরা হয়, তার মস্তকটাকে বলা হচ্ছে কাল অর্থাৎ রাহু, আর সর্প অর্থাৎ নিচের ভাগটাকে বলা হচ্ছে কেতু। এবার আসি আসল কথাতে। যখন মেষ রাশিতে বসে রয়েছে রাহু এবং তুলা রাশিতে বসে রয়েছে কেতু, এই 180 ডিগ্রি বরাবর মধ্যিখানে এক পাশের দিকে যখন সমস্ত গ্রহের অবস্থান হয়ে যায়, তখন বলা হয় যে কাল সর্প দোষ। এটা অনেক জ্যোতিষরাই বলে থাকে। আসলে কি এটা কাল সর্প দোষ? এই দোষটিকে যদি আমরা বলি, তার আগে জানতে হবে এই কাল সর্পটা এলো কোথা থেকে, মানে কাল সর্প শব্দটির উৎপত্তিটা হলো কোথা থেকে। আমরা সবাই এই ধরাধামে এসেছি আমাদের মায়ের কাছ থেকে। আমরা সবাই জানি জাতক ও জাতিকা যখন ভূমিষ্ঠ হয়, তখন তার আগে মাথাটি কিন্তু যোনিপীঠ দ্বারা বেরিয়ে আসে। মায়ের যোনি বা স্ত্রীর যোনির মধ্যে থেকে প্রথমে আগে মাথাটা বেরিয়ে আসে, আর এই মাথাটাকেই ধরা হয় আমাদের কাল, আর বাকি দেহটা হচ্ছে সর্প। এবং আমরা ততক্ষণ পর্যন্ত ভূমিষ্ঠ হচ্ছি না যতক্ষণ পর্যন্ত আমাদের নাড়িটাকে মায়ের বন্ধনের সঙ্গে থেকে কাটা হচ্ছে। মায়ের বন্ধন থেকে যখন নাড়িটাকে কাটা হচ্ছে, সেই মুহূর্তে ধরা হয় যে আমরা ভূমিষ্ঠ হলাম। তাহলে জ্যোতিষশাস্ত্রে স্পষ্ট বলাই রয়েছে কালপুরুষের মাথা অর্থাৎ মানুষের মাথাটি হচ্ছে কাল এবং বাকি শরীরটি হচ্ছে সর্প। তাহলে আমরা প্রত্যেকেই কাল সর্প, আমরা প্রত্যেকেই কালের অধীন, আর এই কাল সর্প আমরা সবাই। তাহলে এই কাল সর্প কিভাবে একটি দোষ হিসেবে গণ্য হতে পারে, এটি আমিও বুঝতে পারছি না যে এটি কিভাবে হতে পারে। এবং আমাদের জ্যোতিষ সমাজের ক্ষেত্রেও এটাকে নিয়ে অনেকটা একটা দ্বন্দ্ব বিভেদ রয়েছে। এবার বলি তাহলে কাল সর্প যে দোষ বা কাল সর্প যোগ যে শব্দটি বলে চলেছে, সেটি আসলে কি। আমি ধরে নিলাম এই জন্মছকটি, এই জন্মছকটির ক্ষেত্রে দেখা যাচ্ছে রাহু আর কেতুর এক পাশের দিকে সমস্ত গ্রহের অবস্থান। এবার এই দোষটিকে বা এই যোগটিকে বলা হবে কি না ভাবযোগ। এই জন্মছকের ভাবযোগ বা ভাব কুণ্ডলী যোগ, এই যোগে এসে অনেক জাতক জাতিকাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর এইকেই অনেকে জাতক জাতিকা বা ক্লায়েন্টরা সামনে এলে তাদেরকে ভয় দেখিয়ে বলে তোমার তো কাল সর্প যোগ রয়েছে, তোমার তো কাল সর্প দোষ রয়েছে, এই দোষের কারণের জন্য তোমার সমস্ত কিছু নাশ হয়ে যাবে, আরও ইত্যাদি ইত্যাদি নানা কিছু জিনিস। তো আজকে আমি পয়েন্টিং করে বলবো, এই ভাবকুণ্ডলী যোগ বা এই কাল সর্প যোগ যদি কোনো জাতক বা জাতিকার বা আপনারও যদি থাকে, তাহলে আপনাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে এবং আপনি কি কি এর সুবিধা উঠাতে পারবেন। তো চলুন প্রথম নম্বরের জন্য। পয়েন্ট নাম্বার 1, যদি আপনার জন্মছকে কাল সর্প যোগ বা ভাবযোগ লেগে থাকে, তাহলে প্রথম যে লক্ষণটি আপনি বুঝতে পারবেন সেটি হচ্ছে আপনার শরীরের মধ্যে শারীরিক যে সমস্যা, মানে শরীরে আপনার ভালো যাবে না সবটা সময়, দিনের পর দিন এই আজকে এই সমস্যা, এই আজকে হাতের যন্ত্রণা, কালকে মাথার যন্ত্রণা, কালকে পা কেটে গেছে, আজকে হাত কেটে গেছে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, এইগুলো ফার্স্ট লেগেই থাকবে। সেকেন্ড যে পয়েন্টটি আমি বলবো সেটা হচ্ছে আপনার বন্ধুর কাছ থেকে আপনাকে সরিয়ে দেবে, আপনার যারা মিত্র যারা রয়েছে তাদের কাছ থেকে আপনাকে সরিয়ে দেবে। অর্থাৎ দেখুন, আপনি হয়তো কোথাও কর্মসংস্থার সঙ্গে যুক্ত,
সেখানে আপনাকে ভালো থাকতে দেবে না, কারো না কারোর সঙ্গে ঝামেলা পাকিয়ে আপনাকে সেখান থেকে বাইরে বার করে দেবে। এবং তৃতীয় যে ভাইটাল আমি পয়েন্টটা বলবো সেটা হচ্ছে এখানে দশা একটু বিচার করতে হয়। যদি সেরকম যোগ এসে থাকে বা সেরকম দশার ক্ষেত্রে যদি পড়ে যায়, তাহলে কিন্তু প্রবল একটা অ্যাক্সিডেন্টের যোগ দেখা যায়। তো বাধ্য নয় যে সবার জন্মছকেই যে একই রকমভাবে লক্ষ্য করা যাবে, এরকমটা নয়, কিন্তু প্রায় অংশেই দেখা যায় যে এই জিনিসটা হয়ে থাকে। এবং চতুর্থ যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে পারিবারিক যে সুসম্পর্ক, সেই সুসম্পর্ক কিন্তু খুব দীর্ঘায়ু থাকে না। তার কারণ আপনি বিবাহ জীবন আবদ্ধ হলেন, বিবাহিত জীবনের পর আপনার সাংসারিক যে সুখ, সেই সুখ আপনি বেশি ভোগ করতে পারবেন না। এছাড়াও আরও একটা বিষয় বলে রাখি, এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ তার জন্ম ছকটি খুব ভালো করে বিচার করতে হবে। এখানে দশা অন্তর্দশার ব্যাপার রয়েছে, সেগুলো জানতে হবে। প্রত্যেকটা গ্রহ কোন নক্ষত্রে বসে রয়েছে সেগুলো জানতে হবে, সেগুলো প্রেডিকশন করতে হবে। আমি জাস্ট সাময়িকটা বলে যাচ্ছি। এছাড়াও যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি নেশাগ্রস্ত হয়ে যাবেন, কিছু না কিছু নেশার মধ্যে আপনি কিন্তু খুব বিপুলভাবে জড়িয়ে যাবেন। আর লাস্ট যেটা 5 নম্বর ফাইনাল যে আমি পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, সেটা কিন্তু খুব একটা ভাইটাল বলতে পারেন, এই কালসর্প যোগ বা ভাবকুণ্ডলী যোগের একটা বিশেষ একটা পার্ট বলতে পারেন। আপনি কিন্তু কিছু না কিছু ক্ষেত্রে খুব ধার্মিক এবং খুব সৎ এবং খুব ভালো একটা মানুষ হয়ে উঠবেন। এটা আপনি লক্ষ্য করবেন। আপনার যদি কালসর্প যোগ বা ভাবকুণ্ডলী যোগ থেকে থাকে আপনার জন্মকুণ্ডলিতে বা কোনো জাতক বা জাতকের কুণ্ডলিতে, তাহলে সে জাতক বা জাতিকা কিন্তু খুব ধার্মিক হয়ে উঠবে। সে কিন্তু সামাজিক কর্ম নয়, সামাজিক কর্ম কথাটা ঠিক নয়, সমাজের কিছু না কিছু একটা ভালো দিকের একটা চিন্তা ভাবনা মনের ভিতরে রাখবে। বিশেষ করে আবার আমি বলতে চাই, যাদের এই জন্মছকের মধ্যে কালসর্প যোগ কিংবা ভাবকুণ্ডলী যোগ লেগে থাকে, তাদের কিন্তু বিবাহ হতে কিন্তু খুব বাধা তৈরি হয়, মানে বিবাহ বন্ধনে কিন্তু খুব বাধা তৈরি হয়। ধরুন আজকে আপনার বিয়ের ডেট ঠিক হলো, কিন্তু ওই ডেটে কিছু না কিছু কারণের জন্য বিয়েটা আপনার ভেঙে গেল, এই সকল সমস্যাগুলো দেখা যাবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সর্দি কাশি এবং ঠান্ডার ধাত এবং আপনার শ্বাস প্রশ্বাসের যে একটা বিষয় যে থাকে, সেটারও কিন্তু খুব একটা ভালো দিক যাবে না। অ্যাজমার ধাতটা খুব প্রবলভাবে দেখা যাবে। এবং হার্ট, আমাদের যে হৃৎপিণ্ড, তারও কিছু সমস্যা দেখা যায় এই কালসর্প যোগ বা ভাবকুণ্ডলী যোগ যদি কারো জাতক বা জাতিকার জন্মছকের থেকে থাকে। তো যাই হোক, আজকের এই বিষয়ে এতদূর পর্যন্ত আসার পর আমি এটা বলবো যে আপনারা কি কাজ করলে এই কালসর্প যোগ বা ভাব যোগ থেকে আপনারা মুক্তি পাবেন। দেখুন, বাইরে বৃষ্টি পড়ছে, আপনি দেখছেন বৃষ্টি পড়ছে, কিন্তু আপনি যদি ছাতা না নিয়ে হেঁটে চলে যান, আপনি কিন্তু পুরোটাই কিন্তু ভিজে যাবেন। কিন্তু আপনি যদি একটি ছাতা হাতের মধ্যে নিয়ে যদি বেড়ান, তাহলে কিন্তু আপনার মাথাটা কিন্তু বেঁচে যাবে। ঠিক এই প্রতিকার বলুন বা এই টোটকাগুলো বলুন, আমাদের জীবনে একই রকমভাবে কাজ করে। এই যে স্ক্রিনের মধ্যে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, আপনি যদি দীক্ষিত হয়ে থাকেন কিংবা আপনি যদি নিষ্ঠাবান এবং ভক্তিপরায়ণ হয়ে থাকেন, তাহলে এই মন্ত্রটি প্রত্যেক দিন স্নান করার পর পবিত্র আসনে বসে জপ করবেন, যথাসাধ্যভাবে জপ করবেন এবং এই জপটি ভগবানের কাছে সমর্পণ করে দেবেন। সমর্পণ কীভাবে করবেন এই বিষয়ে আমি আরেকটি ভিডিও বানাবো, সেটার মধ্যে আপনারা দেখে নেবেন। এছাড়াও বলে রাখি, বাড়িতে যদি মহাদেবের লিঙ্গ থেকে থাকে, তাহলে প্রতিনিয়ত মহাদেবকে জল দেবেন, বেলপাতা দেবেন, সাদা ফুল দিয়ে মহাদেবের পুজো করবেন। তাহলেও কিন্তু এই কালসর্প যোগ বা ভাবকুণ্ডলী যোগ থেকে রেহাই পাওয়া যায়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।